হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করছি জবা গাছে আমাদের বৃদ্ধি কমে গেছে আর জবা গাছে ফুল কম আসছে। আর এই ফুল কম আসা আর বৃদ্ধি কমে যাওয়া, এটা হচ্ছে কেন, এই বর্ষার পরে গাছের এই প্রবলেমটা আসতে শুরু করে। আর যদি আমাদের এই প্রবলেমগুলো আসতে শুরু করে তাহলে আমরা কী পরিচর্যা করবো বা কী খাবার দেবো, যে এই খাবারটা পরিচর্যাটা করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কুড়ি আসবে। তো দেখতে পাচ্ছ আমার বাগানে, তুমি দেখলে দেখো কেমনভাবে কিন্তু কুড়ি আসছে, দেখতে পাচ্ছ। আর এই এত পরিমাণ কুড়ি এবং ফুল আনার জন্য আমরা কী খাবারটা দিচ্ছি, সেই খাবারটা যদি তোমরা দাও তাহলে তোমাদের কাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু কুড়ি আসবে। তো সেই খাবারটা কী সেটা জানার জন্য তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলটাকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু তোমরা শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটা প্রেস করে রাখবে। যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ গাছের হেলথ দেখো, প্রতিটা পাতা দেখো। আর এই যে ফুল আসে, এত বড় বড় ফুলগুলো কী করে আমরা আনছি আর কী খাবারটা আমরা দিচ্ছি, সেই খাবারটা যদি তোমরা দাও তোমাদের কাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু কুড়ি আসবে। দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, তার আমি উত্তর দিয়ে দেবো। তো চলো এবার আমরা গিয়ে কী খাবারটা বানাচ্ছি সেই খাবারটা অবশ্যই দেখব। আর আমরা কখন দেবো এটা এটা আমরা 10 থেকে 12 দিনের গ্যাপে গ্যাপে কিন্তু আমরা এই খাবারটাকে প্রদান করব সমস্ত গাছে, বাগানের সমস্ত গাছে কিন্তু আমরা এটা প্রদান করব। ছোট বড় যত গাছ আছে আমরা কিন্তু এই খাবারটা কিন্তু সমস্ত গাছে কিন্তু আমরা প্রদান করব। তো চলো আর আমরা দেখে নিই কী খাবার সেইটা বানাচ্ছি আমরা, ঘরোয়া খাবার কী খাবারটা আমরা বানাচ্ছি, যে সেই খাবারটা দিলে কিন্তু আমাদের গাছে এত পরিমাণ কিন্তু কুড়ি আসবে। চলো সেই খাবারটা আমরা বানিয়ে নিই। দেখো, এই খাবারটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে গরম জল। এই জলটা গরম আছে, তো তোমরা গরম জল নিতে পারো। আর নাহলে কিন্তু এইটা জিনিসটা তোমরা বানিয়েও নিতে পারো। তার জন্য কীরকম করে বানাতে হবে, এটা এটা বানাতে গেলে আমাদের প্রথমে নিতে হবে হচ্ছে 1 লিটার জলের জন্য আমি যদি বানাই তাহলে আমি 1 লিটার জল নেব, একটা গরম জল নেব। তার মধ্যে আমরা দেবো হচ্ছে ঠিক 2 চামচ। এইটা কিন্তু তোমরা একটুখানি ঠিক প্রত্যেকটা কিন্তু একটুখানি লিখে নাও, মানে মনে রাখতে হবে বা লিখে নিতে হবে কী কী আমি দিচ্ছি। এই দেওয়াটাই কিন্তু হচ্ছে মেন। এর জন্য গরম জলের মধ্যে আমাদের নিতে হবে হচ্ছে তোমার 2 চামচ হচ্ছে আমাদের চা পাতা। ঠিক 2 চামচ আমরা নেব হচ্ছে চা পাতা। এরপর আমরা কী দিচ্ছি, এই 2 চামচ চা পাতার সঙ্গে আমরা দেবো হচ্ছে এটা কি, এটা হচ্ছে দারচিনি। এটা আমাদের বাড়িতে সব থেকে, আমি আগে বলেছি আমরা পুরো এটা ঘরোয়া হিসেবে বানাবো। তো এই জন্য আমাদের নিতে হবে হচ্ছে দারচিনি নিতে হবে, একটা ডাল নিলেই হবে। এটা আমরা ভেঙে ভেঙে শুধু আমরা এরমভাবে এটাতে দিয়ে দেবো সুন্দর করে, এরমভাবে ভেঙে ভেঙে কিন্তু আমরা এটা দিয়ে দেবো। আর জলটা গরম আছে, তোমরা যদি লিকারটা বানিয়ে নিতে পারো তাহলেও হবে। একটু মানে যদি বানিয়ে নাও তাহলে একটু প্রসেসটা বেশি সময় লাগবে। তো ওর জন্য আমি একদম গরম জলটা নিয়ে এসেছি। এরমভাবেও তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব ভালোই কাজ করবে। বা আমার বাগানে তোমরা তো দেখতেই পেলে, এরমভাবে তোমরা দিয়ে দেবে দারচিনি, দিয়ে দিলে। এরপরে আমরা কী দিচ্ছি, এরপরে যেটা দিচ্ছি হচ্ছে তোমাকে আমি দেখাবো যে এই বর্ষার পরে আমাদের হয় কি, পুরো মাটি দেখবে তোমার পুরো সমানভাবে একদম পুরো জমে যায়। তো এই সময় আমাদের করতে হবে কি, গাছের শেকড়কে যদি আমরা একটা অক্সিজেন দিতে পারি তাহলে কিন্তু গাছ কিন্তু অক্সিজেন নিতে পারবে এবং গাছে সেই তার সাথে সাথেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এবার এর জন্য কী হয়, তার ফলে অ্যালকালাইনটাও হয়ে যায়। এই অ্যালকালাইনটা যাতে না হয় তার জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কফি পাউডার। একটা 2 টাকা কফি পাউডার নেবে, তাহলেই হবে। এই 2 টাকা কফি পাউডারটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপরে আমাদের দিতে হবে হচ্ছে, এই সময় হচ্ছে ফাঙ্গাস লেগে যায় মাটিতে নিচে, এই যে জল জমে থাকছিলো তার ফলে কিন্তু ফাঙ্গাস লেগে যায়। যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য আমাদের দিতে হবে এই যে হলুদ, হলুদ অ্যান্টি ফাঙ্গাসের কাজ করবে। আর আমাদের নিতে হবে হচ্ছে
ঠিক 1 চামচ হলুদ। তো দেখতে পেলে কী দিলাম, 2 চামচ চা পাতা, আর একটা গোটা দারচিনি দেবে, আর দেবে হচ্ছে একটা গোটা কফি পাউডার, আর তোমার দেবে হচ্ছে 1 চামচ হলুদ। এবার এটা কিন্তু খুব গরম আছে, এটাকে সুন্দর করে কিন্তু আমরা গোলাবো। গুলিয়ে আমরা এটা কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু আমরা রেখে দেবো। জলটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে, কেন গরম জল আমরা দিতে পারবো না মাটিতে, এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা এতে দেবো, গাছের গোড়ায় দেবো। আর হ্যাঁ, এটা আমরা 1 লিটার জলের জন্য বানাচ্ছি। এটা কিন্তু ঠিক যখন এটা রেডি হয়ে যাবে এর সমপরিমাণ কিন্তু আমাদের জলের সঙ্গে আমরা এটা মিশিয়ে নিতে হবে। যদি আমরা 1 লিটার বানাই তো আমাদের আরও 1 লিটার জল কিন্তু আমরা এর সঙ্গে কিন্তু অ্যাড করবো। তো আপাতত এখন এটা আমাদের কাছে এখন চাপা দিয়ে রাখবো একটুখানি 10-15 মিনিট কি 20 মিনিট। জলটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আমরা গাছে প্রদান করব। তো আপাতত এখন চাপা থাক, আমরা আধ ঘন্টা কি 15 মিনিট পর কিন্তু আমরা ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা দেখব যে জলটা কতটা ঠান্ডা হয়েছে। এবার এটাই আমরা সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে দিলে আর পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। তো চলো দেখে নিই। দেখো এখনও গরম আছে, তো সুন্দর করে জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার এইটা আমরা করব কি সমপরিমাণ জলের সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নেব। তো এটাকে একটু সাইড করে রাখি, এই জন্য আমরা আরও 1 লিটার জল কিন্তু আমরা নিয়ে নিয়েছি। দেখো এই যে 1 লিটার আরও জল নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমাদের একটু ছেঁকে নিতে হবে, কেননা এটা আমরা কিন্তু মাটিতে ডাইরেক্ট দিতে পারবো না। এর জন্য আমরা এটা ছেঁকে নেব, কেননা এই জিনিসটা আমরা আবার রেখে দেবো। এটা আমরা পরে আমরা যে শীতকালের যে গাছ করব তার জন্য কিন্তু আমরা এই যে অবস্থিতিতে রয়ে যাবে, সেটা কিন্তু আমরা শীতকালে গাছের জন্য কিন্তু আমাদের খুবই কিন্তু উপকারী হবে। সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আনবো, সেটা আমরা কীরকম করে বানাচ্ছি। আর তোমরা এটা ওই যে আমি যেমন দারচিনিটা যেমন গোটা দিয়েছি, তোমরা যদি গুঁড়ো করে দিতে পারো তাহলেও কিন্তু খুব ভালো পরিমাণ কাজ করবে। এবার আমরা এটা করবো কি, পুরোটা কিন্তু আমরা সুন্দর করে এর মধ্যে কিন্তু আমরা ছেঁকে নেব। দেখো এই জিনিসটা যে রয়ে গেল, এই জিনিসটা আমরা শীতকালে গাছের জন্য কিন্তু আমরা খুব একটা ভালো একটা খাবার আমরা তৈরি করব, যার ফলে কিন্তু শীতের গাছেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু আমাদের উপকারে দেবে। দেখো এই যে সুন্দর খাবারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা সমস্ত গাছে আমরা কিন্তু এটা প্রদান করব। তোমার 100 গ্রাম করে দিলেই যথেষ্ট। প্রত্যেকটা ছোটো গাছ হলে একটু কম দেবে, বড় গাছ হলে 100 গ্রাম দেবে, তাহলেই কিন্তু আমার বাগানের মতন তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আর একটা বলার, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আর দেরি না করে আমরা বাগানে যাব এবং বাগানে গিয়ে আমরা সমস্ত গাছকে কিন্তু এই খাবারটা কিন্তু আমরা প্রদান করব। তো চলো বাগানে চলে এসেছি। এবার আমরা সমস্ত গাছে কিন্তু এই খাবারটা 100 গ্রাম করে কিন্তু আমরা দিয়ে দেবো। যেটা আমি তোকে বলছিলাম, এই যে মাটিটা হয় কি, দেখাচ্ছি, এই যে মাটিটা পুরো কিন্তু জমে যায়। এইটা আমরা করব কি, যদি পারি তো একটুখানি খুঁচিয়ে দেবো। আর যে এই যে কফি পাউডার দিয়েছি, যেটা বললাম না হয়ে গেলে অ্যালকালাইন হয়ে যায়, তো এই সময় এইটা যদি আমরা কফি পাউডার যে দিয়েছি তাহলে কী হবে, মাটিতে অ্যালকালাইন হবে না। আর গাছ নর্মালি আমরা জানি আমরা অ্যাসিডিক মাটি গাছ পছন্দ করে, ওই জন্য আমাদের কফি পাউডারটা কিন্তু দেওয়া। তো চলো 100 গ্রাম করে প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু আমরা দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু আমরা 100 গ্রাম করে কিন্তু দিয়ে দেবো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তো বারবার করে একটাই জিনিস বলা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।